নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে হঠাৎ করে ভারতীয় বাজার এতটা বাড়লো কেন এবং তার মূল কারণ ছটি কি কি, এবং আজকে কোন কোন স্টকে আমরা নজর রাখতে পারি, এগুলি নিয়ে একটি ছোট্ট ভিডিও করব। আমি আউট অফ স্টেশন আছি, জাস্ট কিছু ভালো নিউজ আছে বলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আজকে দেখলাম যে ইন্ডিয়ান মার্কেট আজকে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি প্লাসে বন্ধ হলো এবং নিফটিও 23,700-র উপরে বন্ধ হলো। আজকে ইন্ডিয়ান মার্কেট প্রচুর বেড়েছে, তার কিছু কারণ আছে, সেগুলি নিয়ে ডিসকাশনে আসছি। মেন যে ছটি কারণ, প্রচুর কারণ আছে, মেন ছটি কারণ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিতে পারবো না, আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন, বিকজ আমি একটু আউট অফ স্টেশন আছি। তো এই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটার মধ্যে আমরা দেখে নেব যে ছটি মেন পয়েন্ট আছে, তার মধ্যে কোন কোন স্টক এবং কিছু স্টকেও আমরা খেয়াল রাখবো, সেগুলিও বলবো। প্রথম যে মেন কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট বাড়ার পেছনে, যে একটি প্রধান কারণ, সেটা হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে দেখলাম যে মার্কেটে একটা শর্ট সেলিং চলছে বা সেলিং চলছে। যখনই সেলিং চলতে থাকে তখনই কি হয়, মার্কেট ডাউন ট্রেন্ডে চলতে থাকে এবং তারপরে যখন মার্কেট শর্ট কভারিং হয়, অর্থাৎ যেগুলি সেল করা থাকে শর্ট সেল, সেগুলিকে কভার আপ করতে হয়, তখন শর্ট কভারিং আমরা বলি। যখনই শর্ট কভারিং হয় তখনই কিন্তু মার্কেট বেড়ে যায়, তার ফলে তখন একটা মার্কেটে র্যালি আসে এবং সেই কারণগুলির মধ্যে এটা একটা মেন কারণ। শুধু তাই নয়, আজকে সেন্সেক্স এবং নিফটি 50-তে একটা ভালো রকম বেশ বাইং এসেছে। তো সেই জন্য আজকে যেমন এইচডিএফসি ব্যাংক বেশ ভালো বেড়েছে, পড়তেই থাকে, আজকে একটা বেশ ভালো রকম একটু বাড়া দেখলাম। সেখানে রিলায়েন্সও দেখলাম একটু বেড়েছে, প্রচুর স্টকই বেড়েছে। এটা গেল নাম্বার 1 পয়েন্ট, যেটা হচ্ছে শর্ট কভারিং। এর সঙ্গে সঙ্গে যেটা হয়, ওভারসোল্ড অনেক স্টক এসে গেছিলো ওভারসোল্ড জোনে, সেগুলি সবাই বাই করেছে, তার ফলে কি হচ্ছে, স্টকের একটু র্যালি দেখা দিয়েছে। ওভারসোল্ড জোন থেকে ধীরে ধীরে আবার ওভারবটের দিকে যাবে, তার ফলে আজকে মার্কেট আরও একটা র্যালি দেখা দিল। এছাড়া আমরা সকালে একটি শর্টস দিয়েছিলাম, আজকে দেখে গেল গ্লোবাল মার্কেট, আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট মোটামুটি সবই, এবং এশিয়ান মার্কেটও মোস্টলি সব পজিটিভে ছিল। আজকে ইউরোপিয়ান মার্কেট এখন অলরেডি রানিং চলছে, সেটাও কিন্তু পজিটিভে আছে। ক্যাক, ড্যাক্স, এফটিএসি তিনটি পজিটিভে চলছে। এখন আমেরিকান মার্কেট এবং এশিয়ান ওয়ার্ল্ড মার্কেট, সমস্ত মার্কেট পজিটিভ থাকার জন্য এটা একটা পজিটিভ পজিশন পাওয়া গেছিলো যে গ্লোবাল মার্কেট যেহেতু পজিটিভ ছিল, ইন্ডিয়ান মার্কেটও আজকে পজিটিভ হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, মোটামুটি আমরা একটা বুঝতে পারলাম। তারপরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের যে ফরেন বন্ড আছে, অর্থাৎ যেটা গভর্নমেন্ট ছাড়ে এবং সেই বন্ডে ইনভেস্ট যারা করে, বিশেষ করে এফডিআই, এফআইআই যারা ইনভেস্ট করে, সেই বন্ডে ইনভেস্টরদের একটা ফেসিলিটি গভর্নমেন্ট নিয়ে আসছে, অর্থাৎ ট্যাক্স একটু রিডাকশান হবে। ট্যাক্স রিডাকশান হলে কি হবে, তাহলে এফআইআই যে আউটফ্লোটা চলছিল সেটা কমে যাবে এবং ইনফ্লো হবে। অর্থাৎ এফআইআই ইনফ্লো হবে, যেহেতু ইনভেস্টরদের একটা ট্যাক্স রিবেট দেওয়া হচ্ছে এটা ফরেন বন্ডের উপর। এই ফরেন বন্ড গভর্নমেন্ট একটা ট্যাক্স রিবেট করতে চাচ্ছে, এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা একটু খেয়াল রাখবো। এছাড়া আমরা নেক্সট যে ফোর্থ পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। অনেক সেক্টর এবং তার আন্ডারে অনেক স্টক বেশ ভালো কোয়ার্টারলি রেজাল্ট করেছে। সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেটাল সেক্টরে ভালো রেজাল্ট হয়েছে, মেটালের সাথে সাথে আরও ভালো রেজাল্ট হয়েছে ফার্মা, ডিফেন্স। সব কোম্পানি নয়, ফার্মা, ডিফেন্স এই কোম্পানিগুলি, এবং তার সাথে সাথে
মেটাল সেক্টর, মেটাল সেক্টরে আমরা দেখতে পাচ্ছি ভিডিএল, হিন্দুস্তান জিঙ্ক, সমস্ত মাইনিং এবং মেটাল সেক্টরগুলি সব কিছু স্টকগুলি তাদের বাড়ছে। এই সেক্টরের রেজাল্টও বেশ ভালো হয়েছে। তো এই স্টকটিও আজকে বেশ ভালো বেড়েছিল। ফার্মা সেক্টর ভালো বেড়েছে, মেটাল সেক্টর ভালো বেড়েছে এবং ডিফেন্সেরও কিছু কিছু স্টক ভালো বেড়েছে। তো এই সেক্টরগুলির রেজাল্ট ভালো হওয়ার জন্য কোয়ার্টারলি রেজাল্ট, ফোর্থ কোয়ার্টার যে রেজাল্ট বেরিয়েছে, এটা একটা পজিটিভ পয়েন্ট পাওয়া যাচ্ছে। এখানেও বেশ কিছু স্টক আছে, যেমন দেখবেন ভিডিএল ডিমার্জার হওয়ার পর এখন 52 হাই চলছে, সেটা আমরা খেয়াল রাখবো। এর মধ্যে বলে রাখি যে আইটি স্টক আজকে প্রচুর পড়ে গেছে। কেন্স টেকনোলজি তার মধ্যে সব থেকে বেশি পড়েছে, প্রায় 19-20%। এর রেজাল্টও একদমই ভালো হয়নি, সেটা আপনারা দেখে নেবেন। কেন্স টেকনোলজির রেজাল্ট ভালো হয়নি এবং যারা এগুলো নিয়ে রিসার্চ করে, বিশেষ করে বড় বড় টেকনিক্যাল অ্যানালিস্ট, তারা বেশিরভাগ অ্যানালিস্টই এটাকে ডাউনগ্রেডের রেটিং দিয়েছে, যার ফলে আজকে কেন্স টেকনোলজি প্রচুর পড়ে গেছে। তার সাথে সাথে আইটি সেক্টর তো প্রচুরই পড়েছে এবং যেটা দেখা যাচ্ছে 52 লোতে চলছে মোস্ট অফ দ্য ভালো ভালো আইটি স্টকগুলি। আপনারা দেখে নেবেন সমস্ত স্টকই প্রায় আইটির 52 লোতে চলছে। এটা সত্যিকারেরই খুব খারাপ ব্যাপার। এটা আমি জাস্ট একটা মাঝখানে মনে পড়লো বলে বললাম। আজকে মার্কেট বাড়ার জন্য এগুলি এফেক্ট নয়, এগুলি হচ্ছে নেগেটিভ এফেক্ট। আইটি সেক্টর একটু বলে দিলাম, মনে পড়ে গেল বলে। তাহলে আমরা যেটা বললাম, সেক্টরের মধ্যে মেটাল, ফার্মা এবং ডিফেন্স সেক্টরে বেশ কয়েকটি ভালো রেজাল্ট হওয়ার জন্য ভালো কাজ হয়েছে। আর দেখা গেল ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া যে ভলিটিলিটি ইন্ডেক্স, যেটা আমরা ফিয়ার ইন্ডেক্স বলি, ভলিটিলিটি ইন্ডেক্স ডাউন হওয়ার ফলে নিফটিও একটু ভালো আপ পজিশন পেয়েছে। তো ভলিটিলিটি ইন্ডেক্স আজকে ডাউনেই ছিল। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে যেগুলি বললাম মেন ছটি পয়েন্ট, সেগুলি একটু খেয়াল করে দেখবেন। এই 6টি পয়েন্টের জন্য আরও অনেক ছোট ছোট পয়েন্ট আছে। এই 6টি পয়েন্টের জন্য মার্কেট একটা বেশ আজকে ভালো বাউন্স ব্যাক হয়েছে। বেশ কিছুদিন ধরে মার্কেট একটু ডাউনে চলছিল, দুদিনে তো প্রায় 700 পয়েন্ট ফেলে দিয়েছিল। ওভারসোল্ড জোন থেকে ধীরে ধীরে স্টকগুলো বেড়েছে এবং সেক্টরগুলিও বললাম। এবং যেহেতু গভর্নমেন্ট একটা ফরেন বন্ডের উপর ছাড় দিচ্ছে, সেই পয়েন্টগুলি বললাম। এছাড়া আমরা কয়েকটি স্টক একটু খেয়াল রাখবো, যে স্টকগুলো এখন নিচে পড়ে আছে, সেই স্টকগুলো ছোট ছোট স্টক এবং সেগুলি আমরা একটু যদি নজরে রাখি, মনে হয় একটু ভালো রেজাল্ট পেলেও আমরা পেতে পারি। এটা জাস্ট নজর রাখবো, এটা কোনো রেকমেন্ডেশন নয়। যেমন দেখবেন এলটি ফিন্যান্স বেশ কয়েকদিন ধরে পড়ছে এবং এলটি ফিন্যান্স অনেকটা ডাউন হয়ে আছে। আজকে দেখেছেন এলটি ফিন্যান্স মাইনাসে ছিল, লাস্টে বোধহয় সামান্য একটু প্লাসে হয়েছে। এই এলটি ফিন্যান্সের দিকে আমরা একটু নজর রাখবো, এলটি ফিন্যান্স। এর সঙ্গে সঙ্গে আরেকটি স্টক যেটা হচ্ছে এনএইচপিসিও বেশ অনেকটা পড়েছে এবং ওভার সোল্ড পজিশনে এসেছে। এই স্টকটার দিকেও আমরা যদি একটু নজর রাখি, হয়তো আগামী দিনে এই স্টকটাতে একটা রিটার্ন আসতে পারে, অনেকটা নিচে পড়ে আছে বলে এই স্টকটা আমরা একটু খেয়াল রাখবো। এর সাথে সাথে আরেকটি স্টক আছে, সেই স্টকটা হচ্ছে এসবি ফিন্যান্স। এটা 100 টাকার নিচে স্টক। এটা রেঞ্জ দেখবেন ওই 85 থেকে 98, এইরকম একটা মুভমেন্ট দেয়, 85 থেকে 98। এই 90-এর নিচে আসলে ধীরে ধীরে এটাকে যদি কেউ লক্ষ্য রাখে বা ধরে, আর ঠিক 100-র কাছাকাছি যদি সেল করে, ছোট্ট স্টকটি তো একটা ভালো রিটার্ন আসতে পারে। এর সাথে সাথে দেখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যদি এটা নিফটি 50 স্টক, একটু বড় স্টক, কিন্তু দেখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিও বেশ অনেকটা নিচে আছে। যে কোনো দিন যে কোনো সময় এটা একটা ভালো বাউন্স ব্যাক দিতে পারে। তো সেই কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকেও খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না, সামান্য 2-4 টাকা হয়তো বাড়া ছিল। এই স্টকটিতেও আমরা নজর রাখবো। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলি বলে দেবো। আমি নেক্সট যে ভিডিও করব, আগামীকাল কলকাতায় পৌঁছে যাব, তো আপনারা দিয়ে রাখবেন, সেগুলি আপনাদের বলে দেবো, কোনো প্রবলেম নেই। আর যারা
জুন এবং 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান, দুটি ব্যাচ শুরু হবে, 7ই জুন একটা, 17ই জুন একটা। 7ই জুন থাকবে অফ মার্কেটের ক্লাস, আর 17ই জুন থাকবে অনলাইন ব্যাচ। তো অফলাইন যেটা হবে সানডে সকাল 10টা থেকে শুরু হবে, 1:30 অবধি চলবে। আর অনলাইন যেটা শুরু হবে 17ই জুন, সেটা অনলাইন, সেটা খেয়াল রাখবেন, রাত্রি 8টা থেকে 10টা চলবে। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হয়। সর্বোপরি এখানে 3টি কোর্স একসাথে শেখানো হয়। ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশন, 3টি কোর্স একসাথে আলাদা আলাদা শিখতে হবে না। এবং শুধু তাই নয়, এখানে বেসিক টু অ্যাডভান্স, একদম A to Z, বেসিক টু অ্যাডভান্স এরকম লেভেলে শেখানো হবে। এখানে শিখলে আর কিছু বাইরে শেখার প্রয়োজন হবে না। 3টি কোর্স সেই জন্য একসাথেই শেখানো হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়াও ফরেক্স, ক্রিপ্টো এবং কমোডিটির আরেকটি ব্যাচ চালু হচ্ছে, সেটাতেও যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।